আমার ভাই তো অনেক আগে জুয়া খেলা ছাইড়া দিছে। তাছাড়া বোনের শ্বশুর বাড়ি, ভাই আসবে না, এটা কোনো কথা? তুই তোর পোলার সামনে কেন হয়নি? ভালো সাজার জন্য আমারে খারাপ বানাইছিস না? আজকে সারাদিন তোর খাওয়া বন্ধ। কিন্তু তুমি যে জুয়া খেলো, এটা তোমাদের জামাইয়ের কাছে খবর গেছে। ও সারাদিন আমার সাথে এগুলো নিয়ে চিল্লাচিল্লি করে। তোমার যদি এখন দেখে, আমার সাথে শুধু শুধু অশান্তি করবে। দূর থাকতো, কি আর জকালি। আর এটা হচ্ছে টুকটাক একটু বন্ধু বান্ধব খেলতে হয়। আর হুন, তো আমি তো এসেছি, তুই কইছিস না টাকা দিবি, এ কারণে তো আজকে আইসি। আর এই বুড়িরে ওষুধ খাওয়াইতেছিস কেন? বুড়ি তো 2 দিন পরে এমনি মারা যাবো। ওষুধ খাওয়ার টাকাগুলো নষ্ট করতেছিস, হ্যাঁ? রুষা, রুষা, কই গেলা তুমি? এই যে আসো, আমার অফিসে সময় চলে যাইতেছে, খাবার দাও তাড়াতাড়ি। ভাইয়া হ্যাঁ, তুই কোথায় গেলি? একটু বাইরে গেছিলাম। তো সারাদিন খালি কি টই টই করে ঘুরে বেড়াস না পড়াশোনা করস? না ভাইয়া, আমি তো প্রতিদিন স্কুলে যাই। প্রতিদিন খালি স্কুলে গেলে ওখানে কি বাসায় বসে পড়তে হবো? আমি যে সকালে রেডি টেডি হয়ে আমি খামো, তোরা তো দেখলামই না। আচ্ছা যাও, তোর ভাবি কই? ভাবি তো রান্না করে। তাহলে মারে ডাক, একসাথে খায়া ওরা অফিসে যায়। মার সাথে অনেকদিন যাওয়া খাওয়া দাওয়া হয় না। ডাক। আচ্ছা ঠিক আছে। এই কই যাও তুমি? ওর স্কুল আছে, স্কুলে যাইতে হবে না? আরে একদিন স্কুলে একটু দেরি করে গেলে কিছু হবো না, মারে একটু ডাকুক। সারাদিন টই টই করে ঘুরে বেড়া, এটা বললে হবে না। স্কুলে যাবে। আচ্ছা স্কুলে শুয়ে আছে। তো মারে তাহলে তুমি ডাকো, একসাথে খায়া পরে যাবো। মা খাবিনি পরে, তুমি আগে খাই নাও। আরে বাবা, অনেকদিন যাবো তো একসাথে খাই না, বুঝো? মা মনে হয় শুয়ে আসছে, শুধু শুধু বিরক্ত করা দরকার। আবার চাল দেওয়া শেষ। আর কি করবো মা? মানে মাকে ঝাড়ু দিতে পাঠাইছো নাকি তোমরা? হ্যাঁ, তুমি কি পাগল হইছো? আমি কেন মারে ঝাড়ু দিতে পাঠাইমু? মা তো ইচ্ছে করে ঝাড়ু দিতে যা। আমি বলছি সারাদিন শুয়ে থাকতে, রেস্ট নিতে, তা না, সে ঝাড়ু দিবে। তার নাকি করুণ স্বভাব, তার নাকি কাজ কাম না করলে ভালো লাগে না। আমি কি করবো কও? তুমি একটু মারে বোঝাও। আচ্ছা মা, তোমার শরীর খারাপ না? তোমার এই শরীরটা তোমার ঝাড়ু দিতে হবে কেন? ওরা দুইজন আছে, দুইজনে ঝাড়ু দিলে আর তোমার ঝাড়ু দেওয়া লাগে? যাও বসে ভাত খাও। আচ্ছা মা আসো, আমরা একসাথে আজকে ভাত খাবো। ভাত খায়া আমি অফিসে যাবো, ঠিক আছে? আসো বসো। বাজান, তোমার তো অফিস আছে, তুমি খাই অফিসে যাও। তুমি অফিসে যাওয়ার পরে মায়ে খামনে আছে, এই তো ঘরে সব কিছুই দেখছে। তুমি মার লেগে চিন্তা করো না। আরে না, আসো একসাথে খাবো, কোনো সমস্যা নাই। আর অফিসে দেরি ওটা তো আমি বুঝবো, সমস্যা নেই। আসো, এই যে আমরা দুজন একসাথে খাবো, আসো। কতদিন যাবত খাই না। রুষা, এই যে মাছের মাথাটা মারে দিবা, ঠিক আছে? তুমি আগে খাও, মার জন্য বাসায় রান্না করা আছে। ভাত নিয়ে নিয়ে খাবো না দিবা? আচ্ছা, এই যে মা তো আমার সাথে খাইলো না, এই যে মাছের মাথাটা মাকে দিবা, ঠিক আছে? ছাট মাছ তুমি খাইলা না, মার জন্য ছিল তো। মার জন্য ছিল এই যে বড় মাছের মাথাটা। মা কতদিন যাবত খায় না, ছোট সময় তো বড় মাছের মাথা আমাদেরই খাওয়াইতো। আচ্ছা এখন আর কথা কইতে হবে না, যাও অফিস। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ওকে। সাবধানে যাও। হ্যাঁ, সমস্যা। মাকে মনে করে দিও মাছের মাথাটা, ঠিক আছে? সারাদিনই শুধু মা আর বোন। কেন এই যে বউটা যে বসে আছে এনে, বউডারে তো একবার কইলো না যে বউ আমার সাথে একটু খাইয়া যাও। কতদিন তোমার সাথে খাই না, অফিসে যাইতেছি গা, কখন আসবো সেই রাত্রের বেলা। বউয়ের কথা তো কোনো মনে থাকে না। তুমি তো মরে গেল, মরে গিয়ে তো বাচ্চা গেছে। আর আমারে দুনিয়ার জ্বালা দিয়ে ভালো লাগে না। এই দুনিয়ার জ্বালা আর ভালো লাগে না মা। সাথে নিলাম না তুমি।
মা মা তুমি কাঁদতেছো কি হয়েছে মা তোমার? তোর বাবার কথা খুব মনে পড়তেছে, এর লেগে কাঁদতেছি রে। কাঁদো না মা, কাঁদো না। মানুষ ঠিক দুনিয়ায় সারা জীবন থাকে না, তাই না? মা মা কাঁদো না, আর কাঁদো না, হ্যাঁ কাঁদো না মা। বাজে, স্যার মা বল। তোর বাবার পেনশনের টাকার কি হলো রে? ও মা, এটা তো গত মাসেই অ্যাকাউন্টে ঢুকে গেছে, আমি তোমার বলতে ভুলে গেছি বুঝছো ও মা। এখন আর আমার টেনশন নাই, এই যে ঘরটা অনেক সুন্দর করে একটা ঘর দিব বুঝছো, আর ওই যে আমাদের মৌ ওরা সুন্দর এক জায়গায় বিয়ে দিব, ধুমধাম করে বিয়ে দিব। হাস, তুমি কান্দো না, বউরে বিয়া দিলে আমার শান্তি। তবে এখন না, বিয়েটা আরো পরে, ওর পড়াশোনা শেষ হোক, ভালো করে অনার্স মাস্টার শেষ করুক, আর ভালো জায়গায় বিয়ে দেবো। এই যে আমরা অল্প শিক্ষিত, এনজিওর চাকরি করি মা, আমার বোনটারে এরকম চাইতেছি না। আমার বোনটা অনার্স মাস্টার শেষ করে সরকারি একটা ভালো চাকরি করব, তখন বড় একটা অফিসারের কাছে বিয়ে দেবো মা, আমার বোনটা তখন সুখে থাকবে। না বাজে, আর লেখাপড়া লাগতো না, আমার একটা বিয়া দিয়ে দে। আচ্ছা মা, কি হয়েছে তুমি ওর বিয়ে নিয়ে এত পাগল হইলে কেন? কোনো সমস্যা? আমার খুলে কম মা। না, কোনো সমস্যা না, ওরে বিয়া দিলেই আমি শান্তি পাবো বাজান। না, কোনো একটা সমস্যা নিশ্চিত। না রে বোন, কোনো সমস্যা নাই। রুষা, রুষা এদিকে আসো। ছোট আপনারা আইলাম, খুঁজলাম বাড়িতে না, ভাই আপনি এনে বসে রয়েছেন। ভাইজান আপনি এই সময়? আইছিলাম একটু দরকারে, আরো তো পাইতেছি না। মা ওই কান্তা সেকেন্ড লেগে ভাই। শরীরটা বেশি ভালো না বাজান। ও আচ্ছা, যাই হোক, ওই যে রোসারে খুঁজলাম, বাড়িতে পাইলাম না, মা ও বাইরে এসে বসে রয়েছে। ওরা আইলে আমার একটা ফোন দিতে গো। আচ্ছা আপনি বসেন। না বসুন না, একটু কাজ আছে জায়গা। আচ্ছা ঠিক আছে, ফোন দিন। আসসালামু আলাইকুম মাউস। ওয়ালাইকুম সালাম। চলো মা, ঘরে যাই। দেখে এস। রুষা, রুষা, তুমি চলে আসছো? হ্যাঁ চলে আসছি। মা, কি হয়েছে তোমার? তুমি কাঁদতেছো কেন? আল্লাহ, শরীর খারাপ লাগতেছে? কি হয়েছে মার? মা, তোমারে না কইছি বাইরে যাইতে না, তুমি তারপরে কথা শোনো না। তোমার কতবার কইছি তুমি বাসায় বসে থাকবা, তোমার কিছু লাগলে তুমি আমারে বলবা। তুমি কেন যাও ঘুরতে? দেখছো শরীরটা কত খারাপ হয়ে গেছে না? তুমি কত পরে টরে গেছিলা? আল্লাহ, কান্দে না, থাক মা, কান্দে না। তুমি আজকের পর থেকে কোনো কাজ টাজ করবে না, ঠিক আছে? যাও ঘরে যাই, এখন শুয়ে থাকো। আজকে মনে করে মনে ওষুধটাও খাও নাই এক বেলাও, তাই না? দেখছো ওষুধ খাই নাই, খাইছো? খায় নাই। তুমি ওষুধ খাও নাই? যাও রুমে যাও, আমি তোমার জন্য ওষুধ আর ভাত নিয়ে আসতেছি, ঠিক আছে? যাও আচ্ছা মা, যাও রুমে যাও। যাও 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 যাও। তুমি কখন আইছো? মাত্রই আসলাম। আচ্ছা তোমার এই জুয়ারি ভাইটা 2 দিন পর পর আমার বাসায় কেন আসে? কি বলতেছো তুমি এগুলা? আমার ভাই তো অনেক আগে জুয়া খেলা ছাইড়া দিছে। তাছাড়া বোনের শ্বশুর বাড়ি, ভাই আসবে না, এটা কোনো কথা? তোমার ভাই জুয়া খেলা ছাড়ছে কিনা ওটা আমি ভালো জানি। আর শোনো, তুমি যেমন আমার ফ্যামিলিকে অনেক ভালোবাসো, আমিও ঠিক তোমার ফ্যামিলিকে অনেক ভালোবাসি। আমি চাই না আমাদের ফ্যামিলির মাঝে দূরত্ব তৈরি হোক। তাই বলছিলাম কি, তোমার ভাইটাকে যত কম সম্ভব এখানে আসতে বলবা। আচ্ছা ঠিক আছে, এগুলো বাদ দাও তো। অফিস থেকে আসছো, চলো ফ্রেশ হবা, আমি তোমাকে খাবার দিতেছি, চলো। তোমার ভাই যে জুয়া খেলে এটা এলাকার সবাই জানে, আর তাই চাই না যে আমাদের ফ্যামিলির একটা মান সম্মান আছে, সেই মান সম্মানটা নষ্ট হোক। হইছে, আর কথা বলতে হবে না, এখন দাও তো। আরে অফিস থেকে আসছো, যাও ফ্রেশ হও, আমি তোমার খাবার দিতেছি। আচ্ছা চলো। তোর বাবা মরার পরে তোর ভাইকে বিয়ে দিল, একটা বউ আসলে সংসার শান্তি হবে। বউ বয়সে যেন সংসারটা একদম উলট পালট করে দিল মা। সারাক্ষণ কেমন করে বল, সারাক্ষণ যেন আমাদেরকে অস্থির করে রাখে।
এই জানো তো এটা করো, এখন কেমন এই বয়সে এইগুলা মানায় মা। বৌমা এসে সংসারটা যেন উলট পালট করে দিল, সারাক্ষণ এই কাজ করো, এইটা করো, সেটা করো। আর তোর মায়ের কাছে কি সাধু সাজে। মা একটু মেয়ের কষ্ট পেও না। কি করবো বলো, আমাদের কপালটাই খারাপ। বাবা মরে যাওয়ার পরে ভাইয়াই তো সব দেখাশোনা করে। এখন ভাইয়াকে যদি বলি ভাবি তোমার সাথে এমন করে, ভাইয়া ভাবিকে বের করে দিবে, তখন ভাইয়া নিজে কষ্ট পাবে। মা ভাইয়ার মুখের দিকে চেয়ে সব কিছু সহ্য করে নাও, ভাইয়াকে বিষয়ে কিছু বলো না। আমি তো এগুলো বলবো না, তুইও বলিস না। এই তোরা মা যে কি কুন্ডামি করতেছিস আমার নামে, হ্যাঁ? আর নাটক করেন, হ্যাঁ? তুই তোর পোলার সামনে কেন আইলি? ভালো সাজার জন্য আমারে খারাপ বানাইছিস না? আজকে সারাদিন তোর খাওয়া বন্ধ। যদি খাবারের আশেপাশে আসোস খবর আছে, যা কলে পারে কাপড় আছে ওগুলো ধুইবি, এক্ষুন যাবি। না মা, আমার পোলার সামনে আর কোনো দিন নয়। তুমি যে কাপড় দিচ্ছ কাপড়গুলো দিয়ে গেলাই, তুমি আমার পোলার সংসারে অশান্তি করো না মা। আমার পোলারে কিচ্ছু করো না, আমি আর আমো না মা। আমি আর কোনোদিন আমার সংসার সবগুলো যেন সুন্দর করে ধোয়া চাই, যা। আর তুই স্কুলের নাম করে যে নটঙ্কি করে বেড়াস, আমি কি তা জানি না? সব খবর আমার কাছে আসে। তোর ভাইরে বলবো আমি? বল। যদি বলি না একদম বাসা থেকে বের করে দেবো, তখন ভিক্ষা করে খাইতে হইব। তখন কি করবি? ভিক্ষা করবি না হাত পাইতে? যা, ঘরে অনেক কাজ আছে, কাজ কর। স্কুলে যাইতে হইব না। বৌমা, ওরে কিছু করো না। আপনি চুপ থাকেন, হারে যান। আমি তোমার সব কাম করে দেব। আমরা একটা মেয়ে, আমার মেয়ের কিচ্ছু করো না মা। এই বুড়ি, নাকে কান্না থামা, যা কাজ কর। বেরো। সারাদিনই প্যান গাইতে থাকে ব্যা ব্যা কইরা। তাড়াতাড়ি হাট, পায়ের মধ্যে মেহেন্দি লাগাইছোস, যেটা হাঁটতে পারস না। নাটক যখন শোন। হ্যালো, আরে ভাই আমি তো টাকা লেগে আমার বোনের বাড়িতে দিচ্ছি, আপনার টেনশনই করেন না। শোনেন, জায়গার টাকা অল্প কিছু বাকি আছে না, এটা আজকে লেই দিচ্ছি, রেস্টুরে আজকে আর আমি বলে রাখছি কোনো সমস্যা নাই। আচ্ছা আচ্ছা ভাই। রুষা হয়ে গেল, রুষা ও আছে। ভাইজান, তুমি তো দেরি করলা কেন? আমি অন্তে তোমার জন্য অপেক্ষা করতেছি। আরে ওই লোকেরে বুঝাইতে বুঝাইতে ওরা এলাম। আর কথা শুন, আমি মনে করো যে জায়গা তো সব কিছু কমপ্লিট, আজকে রেস্টুরি। আচ্ছা তোরা যে কইছিলাম টাকা পয়সা রেডি করার লিগে, করছস? টাকা পয়সা রেডি না করলে কি তোমার আমি এমনি আইতে কইছি? এই যে দেখো ভাইজান, শোনো, এগুলো কিন্তু আমার স্বামীর টাকা। আমি অনেক কষ্টে সরাইয়া তোমার জন্য রাখছি। তুমি কিন্তু আমার সাথে বেমানি হয়েও না। জমিনের দলিলে কিন্তু তোমার অর্ধেক আমার অর্ধেক, অংশীদার যেন আমি পাই। আচ্ছা তুই আমার মারপাটের বোন না, তুই চিন্তা করস কি লিগে? আমি তোর ঠকামো? দেখ ভাইজান সত্যি করে কও, টাকাবো না কিন্তু। ঠকাবো না, দেখ। আর শোন, ইয়া হয়েছে অব্দি তোর স্বামী খুব অফিসে গেছে। শাশুড়ি শাশুড়ি আর ননদ রে ওই সুই বাসায় যাও, তো তুমি আইবা না? ওরা থাকলে যদি দেখে ফেলে। আচ্ছা আমি যাই গিয়া। আর শোন, এই আমি রেস্টুরি করে ফোন দিতেছি। ভাইজান মর থাকে তুমি। এই আমি জোয়া খেলা ছেড়ে দিছি না, তুই অন টেনশন করস কেন? তাও ভয় লাগে, জুয়া খোররা তো কোনোদিন জুয়া খেলা ছাড়তে পারে না। দৌড় যা, দেখ। আল্লাহ কি করতেছি বুঝতেছি না তো। হ্যাঁ রে আল্লাহ, আমার ভাইজানরে একটু সুবুদ্ধি দিও। যাক ভালো হইছে। কি হয়েছে তোমার? মন খারাপ? শরীর খারাপ? দেখি তো জ্বর টর আসলো নাকি? ওই জ্বরও তো আসে নাই, বলো তো কি হয়েছে? আরে না, কিচ্ছু হয় নাই, এমনি শুয়ে আছি। কিন্তু তুমি তো এই টাইমে শুয়ে থাকো না, মুখটাও কেমন জানি মলিন হয়ে আছে। না না, কোনো সমস্যা নাই, এমনি। তোমাকে এরকম দেখলে আমার একদম ভালো লাগে না, তুমি বোঝো না কেন? ও তাই? আচ্ছা ভালো কথা, তুমি না বলছিলা বাবার পেনশনের টাকা ঢুকবে ব্যাংকে, কই কিছু তো জানাইলা না। ও আচ্ছা, কালকে তো বন্ধ, সম্ভবত পরশুদিন টাকাটা ঢুকবে। পরশু?
টাকাটা ঢুকলে তোমার জন্যই ভালো। দেখো তো সংসারটা কেমনি টানা পোড়ার মধ্যে চলে, তুমি একটু রিল্যাক্সে থাকতে পারবা। হ্যাঁ, আমাদের সবার জন্যই ভালো। আমাদের এই ঘরটাকে মেরামত করব, অনেক সুন্দর করে করব, আর মৌকে ভালো একটা জায়গায় বিয়ে দিব ধুমধাম করে, আত্মীয় স্বজন পাড়ার প্রতিবেশী সবাইকে খাওয়াবো, ভালো হবে না? আর আমরাও আর একটু সচ্ছল হব, দেখি। হ্যাঁ, একদম ঠিক কথা বলছো। ঠিক আছে, তাহলে তুমি কালকে খবর নিও। হ্যাঁ, ব্যাংকে যাও, যে দেখো যে টাকা ঢুকছে কিনা, জানাও আমাকে। হ্যাঁ, তোমারে আসলে এরকম টেনশন দেখলে আমার খুব কষ্ট হয়। অলক্ষী বউ আমাকে নিয়ে অনেক টেনশন করে। তুমি যাই। হ্যাঁ, আরে কোথায় যাচ্ছ? বসো। কই যাও? ওই যাও আমার। আসছো যেহেতু একটু থাকো। থাকো। কেন? আরে থাকো একটু। না কেন? না, যাই। আর ছাড়ো, আমার রান্না করতে হবে না। বাবা, আসছো যেহেতু একটু থাকো। না, ভালোই তো লাগতেছে। দোষটা আমি করবে না। আমি তোমার সাথে দুষ্টামি করবো না তো কার সাথে করবো? চুপ থাকো, মারে ওষুধ খাওয়াইতে হবে। আল্লাহ, মনেই ছিল না। ও মা ওষুধ খায় না? না না না, তুমি থাকো, পরে আসতে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। লক্ষ্মী বউ আমার। ও মৌ, মৌ, হ্যাঁ মা। ও মা, তুই কই থাকো? মা, তুমি ওষুধটা খেয়ে নাও তো। না, ও ওষুধ খাবো না মা, খালি পানি দে। কি বলো মা? না, দেখো মা, তোমার এই কষ্ট কিন্তু আমার সহ্য হচ্ছে না। তুমি যদি এমন করতে থাকো না, আমি কিন্তু ভাইয়াকে সব কিছু বলে দেবো। না বাবা, তোর ভাইয়েরা কিচ্ছু কইস না মা, কিচ্ছু করে এই সংসার মধ্যে আগুন লাগবো, এই সংসার ভাইকে চলে ছাই। শান্তি, অশান্তি তো লাগাই বসে আসছেন। অশান্তি তো তোরা শুরু করছোস। আর এই বুড়িরে ওষুধ খাওয়াইতেছোস কেন? বুড়ি তো 2 দিন পরে এমনি মারা যাবো। ওষুধ খাওয়ার টাকাগুলো নষ্ট করতেছোস। হ্যাঁ, তোরা কে বলছে ওষুধ খাওয়াইতে? বিয়াদব মাইয়া, কাজ নাই তোর? সারাদিন এনে বসে থাকোস মায়ের সাথে। আমার মায়ের লাগে মন করো কে? কি করছি? ঠিকই তো করছি। বুঝা, এই ওষুধ যেন আর না দেখি আমি আশেপাশে। আর আমার ওষুধটা, যা। আমার ওষুধটা ফালাই দিলাম মা। তুই কি করবি? ভাড়াবো না? নাটক করেন অসুস্থতার, পোলারে দেখাইবেন? যদি দেখছি আমি পোলারে এইসব নাটক দেখাইতেছেন, খাওয়া বন্ধ। আর এনে যে শুয়ে আছেন, রাত্রে রান্না করবে কে? হ্যাঁ, যান রান্না করতে যান। আমার শরীরটা খুব খারাপ লাগতেছে। খারাপ লাগুক, ওঠেন। আল্লাহ, এইসব নাটক যেন ছেলের সামনে না দেখানো হয়। যদি ও দেখে তাহলে খবর আছে, একদম খাওয়া দাওয়া সব বন্ধ। আল্লাহ, সারাদিনই নাটক। এই মা মাইয়া সারাদিন নাটক করতে করতে আমার জীবনটাই শেষ করাই দিছে একদম। স্টেল খাওয়াইতে। সব দিয়ে দরজা বরজা লাগান। রুষা, এই রুষা, এই রুষা, ভাই, তুমি এত রাত্রে আইছো কেন? কিন্তু দেখে এখন আমি এলে কি হয়েছে? আমি তোর বাড়ি যাইতে পারি না? বোনের শ্বশুরবাড়ি আসতে পারো, কিন্তু তুমি যে জুয়া খেলো এটা তোমাদের জামাইয়ের কাছে খবর গেছে। ও সারাদিন আমার সাথে এইগুলো নিয়ে চিল্লাচিল্লি করে। তোমার যদি এখন দেখে, আমার সাথে শুধু শুধু অশান্তি করবে। দূর থাকতো, কি আর জয়া খেললি? আর এটা হচ্ছে টুকটাক একটু বন্ধু বান্ধবরা খেলতে হয়। আর হুন, তো আমি তো এসেছি, তুই কইছিস না টাকা দিবি, এই কারণে তো আজকে আইসি, নাহলে আমি আইতে তোরাইতে। টাকা টুকা তো বাউ হইছে, তোমারই কি আমি এখন নাইতে কইছিলাম? এখন যদি আমার শাশুড়ি বা ননদ দেখে ফেলে, আমি কি জবাব দিমু? তুমি কালকে বিকালে আইবা। আচ্ছা শোন, কালকে সব টাকা রেডি রাখিস, কালকে রেজিস্টার করে ফেলুন। তুই কিন্তু কালকে আবার মিস করিস না। আর তোর জামাই আয় পড়ছে? আয়ে পড়বো, এখনই আয় পড়বো, আবার টাইম হয়ে গেছে। কালকে কিন্তু সব টাকা দিয়ে দিস। ঠিক আছে, যাও। আচ্ছা, এখন আবার কিছু টাকা টুকু আছে খরচা? এখন কিছু টাকা দিলেই তো জুয়া খেলতে চাইবা। যাও তো এখান থেকে, তাড়াতাড়ি যাও। আচ্ছা, কালকে সব টাকা রেডি রাখিস কিন্তু। ঠিক আছে, বিকালের মধ্যে চলে আইও। আচ্ছা। চলে আসছো?
হ্যাঁ এই তো আসলাম। মা কোথাও? মা মনে হয় ঘুমায় পড়ছে। আর তুমি এত তাড়াতাড়ি চলে আসলে যে আজকে? আজকে একটু তাড়াতাড়ি ছাড়ছে। আচ্ছা, কাজ শেষ হয়ে গেছে না? খাওয়া দাওয়া করছো? না, আমি কি খাই তোমাকে রেখে? ও আচ্ছা। ভাবলা কিভাবে? হ্যাঁ না খাও না তো। আচ্ছা তুমি খাবার রেডি করো, আমি মাকে নিয়ে আসতেছি। হ্যাঁ হ্যাঁ, তুমি যাও, মার কাছে যাও আর ফ্রেশ হয়ে আসো, আমি খাবার বাড়তেছি। আচ্ছা ঠিক আছে। ওকে আচ্ছা ঠিক। আচ্ছা। মা মা ভাইয়া তুমি? হ্যাঁ মা তো ঘুমাই গেছে। একটা দিনও আইসা মারের সজাগ পাই না। কি চাকরি করি, মার সাথে রাতের খাবারটা খাবো সেটাও হয় না। আচ্ছা তুইও ঘুমা, আর মাকে বলিস সকালে যাতে আমার সাথে নাস্তা করে। আচ্ছা ঠিক আছে ভাইয়া। আচ্ছা ঘুমা। ভাইজান, এই দাঁড়াও। ভাইজান, তুমি এইটা আমার সাথে কেমনি করলা? তো বড় বেইমানি আমার সাথে। এই কি হয়েছে? আমি না তোমার মায়ের পেটের বোন, তুমি না নিজের মুখে কইছি না? সি, আমি তোমার অন্ধের মতো বিশ্বাস করলাম। আমার জামাইয়ের এত দিনের সব ইনকাম, আমার শাশুড়ির গয়না, আমার ননদের গয়না সব কিছু বেচা তোমার আমি টাকা দিছি জমিনের আমারে অংশীদার করার জন্য, আর সেখানে তুমি নিজের নামে রেজিস্ট্রি করছো। শোন, বেশি কথা কবি না, তোর লাগে আমার কোনো কথা নেই, যা। দেখো ভাইজান, আমি কিন্তু সব খবর নিছি, জমিনের দাম, রেজিস্ট্রি কত, সব কিছু আমি শুনছি। সব টাকা কিন্তু আমি দিছি, আরো বেশি দিছি। তুমি কেমনি জুয়া খেলে টাকা ইনকাম করে জমিন কিনো? আমারে বুঝাও। তোর বেইমানি করলা তুমি আমার সাথে, আল্লাহ কোনোদিন তোমারে মাফ করবো না, কোনোদিন না। ডাকাত একটা। আমার এত কিছু বোঝার দরকার নাই। জল খেলছি, টাকা লাভ করছি, তুই টাকা দিছিস, অল্প কিছু টাকা দিছিস, এই টাকাতে জমি হয় না। বহুত ট্রেন ফেন করে জমি বাইর করছি, টাকা পয়সা দিছি, দিয়ে জমি দিছি। আর শোন, মাফ করবে না? হ্যাঁ, আল্লাহ মাফ করবে না? শোন, আল্লাহ মাফ না করলে নাই, এটা পরেরটা পরে। শোন, তোর জামাইয়ের থেকে আর কিছু টাকা পড়ায় নিয়া নিলে ওই যে আমার পাশের আরেকটা জমি আছে ছোট, এটা শুধু তোর নামে লিখে দেবো। হায় আল্লাহ, সাহস কত বড়! ডাকাত নাকি? জীবনও না, মইরা গেলেও বেইমান রে, দ্বিতীয়বার সুযোগ। সি, একবার পায়ে কোরআন মারছি, তাই বলে বারবার? আরে যা, আমি যাইগা। আর শোন, এটা নিয়ে কাহিনী করিস না, কাহিনী করলে কোনো লাভ হইব না। তোরও আমার দরকার নেই, আমারও যেহেতু তোর দরকার নেই। আল্লাহ হাফিজ, জাগা। আল্লাহ হাফিজ না? আল্লাহ জীবনে মাফ করবো না, জীবনও না। তুমি যে তোমার জামাইরে টকাইছো, শ্বশুর শাশুড়িরা তো কষ্ট দিচ্ছ, এটা কি আমি মনে করে জানি না? সব জানি। তুমি 2 নম্বরে করছো, আমি তোমার নাম্বার 2 নম্বরে করছি, সমান সমান। আল্লাহ তোমারও দিব, আমারও দিব, মরার পরে, এখন না। মা ওই একটা চেক বই ছিল বুঝছো, ওই চেকে 10 লাখ টাকার একটা সাইন করা ছিল। ওই চেক বইটাও পাইতেছি না, আর আমার মোবাইল থেকে দেখলাম যে ওই অ্যাকাউন্টে 10 লাখ টাকা কাইটে নিছে। হ্যাঁ হ্যাঁ, তাহলে হ্যাঁ আমার মায়ের বিয়া, তোর বোনের বিয়া। মা 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 তোমার কি হয়েছে? মা ও মা 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 রে, মা তো কথা কয় না। কি বলো ভাইয়া? মা মা আমার কথা বলো মা। তুমি আমাকে এত বলে গেছো মা। মা, তুমি আমাদের এতিম করে চলে গেল। মা, 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 তুমি কবে কবে গেল? মা, কবে গো? ও মা, রে, মা, তুমি আমাদের ছেলে চলে গেল। ওরে, আমাদের এতিম করে চলে গেল। মা, আমি এতদিন চুপ করেছিলাম, আমি আজকে আর চুপ করে থাকতে পারলাম না ভাইয়া। জানো ভাইয়া, মা যখন খুব অসুস্থ হতো, যখন ওষুধ খেতে বসতো, ঠিক ভাবি সেই সময় ওষুধটা জ্ঞানে ফেলে দিত। মাকে দিনের পর দিন রাতের পর রাত যেভাবে অত্যাচার করতো ভাইয়া, কিন্তু তুমি আসলে অনেক ভালো ব্যবহার করতো। বিশ্বাস করো ভাইয়া, তুমি যখন চলে যেতে
তুমি যদি একবার পিছন ফিরে দেখতে তাহলে তুমি সব বুঝতে। ও কত নিখুঁতভাবে অভিনয় করতো তোমার সামনে। ওর ভাই আসতো, এসে টাকা পয়সা যা পেতো সবগুলো নিয়ে যেত। মা যখনই দেখতো তোমারে বলতে যাওয়ার কথা বলতো, ঠিক তখনই ভাবি এসে মাকে মারধর করতো। হ্যাঁ, এবার আমি বুঝতে পারছি টাকাগুলো কে নিছে। আমি বুঝতে পারছি। মা কি হয়েছে মা? তোমরা কাঁদতেছো কেন? মা মা এই, তোর কারণে আমার মা মারা গেছে, তোর কারণে আমার বোনটার পড়াশোনা নষ্ট হয়েছে। এই তুই তুই এত বড় ডাইনি, আমার মাকে খাইছস, আমার বোনটার পড়াশোনা নষ্ট করছস, আমার 10 লাখ টাকা নিচ্ছস তুই। তোর আর এই বাড়িতে কোনো জায়গা হয় না। তুই বাইরে হ, তুই বাইরে হ, তুই বাড়ি থেকে বাইরে হ। না, তোর আর কোনো জায়গা হবে না, তুই বেরো। আমি আমার ভাইয়ের কথা শুনে এগুলো করবি, আমার মাফ করে চাও। আমার তো কেউ নাই তোমার। তোর মতো ডাইনির কোনো মাপ নেই, বেরো। আমি ইচ্ছে করে বলি না, আমার ভাইজান সাত করবে করতে। ভাইয়া, এসব বাদ দিয়ে মাকে দাফন করার ব্যবস্থা করো। মারে দাফন করার ব্যবস্থা করতেছি, আর তুই আমার বাড়িতে থাকবি না, তুই বাড়ি থেকে বের হয়ে যাবি।